আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে এই থ্রি পিসের সম্পূর্ণ সেলাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখলে খুবই ইজিলি যে কোনো থ্রি পিস সেলাই করতে পারবা। তো প্রথমেই হচ্ছে গলার পট্টিটা আমি সেলাই করে নিব। তো এখানে গলার পট্টিতে আমার দুইটি টুকরা হয়েছে। তো প্রথমে মিডিল বরাবর আমি এখানে একটি সেলাই দিয়ে নিব। তো সেলাই দেওয়া হয়ে গেলে উপর থেকে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নিতে হবে, সেটাও আমি অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি। এবং সোজা সাইড থেকে উল্টো সাইডে এক ভাঁজে আমি এইভাবে একটি করে সেলাই দিয়ে নিব। তো এই যে দেখুন, গলার পট্টির নিচের দিকে আমি কিন্তু এক ভাঁজে একটি সেলাই দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে জামার ফার্স্ট পার্ট। তো আজকের এই থ্রি পিসের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের গলা আমি একই রকম করেছি। তো জামাটা সোজা করে রেখেছি এবং হচ্ছে পট্টির কাপড়টা আমি উল্টো করে রেখেছি, অর্থাৎ পট্টির কাপড়ের সোজা পাশ এবং হচ্ছে জামার কাপড়ের সোজা পাশটা ভিতরের দিকে রেখেছি। রেখে দেন পট্টির কাপড়টা আমি সেলাই দিয়ে নিয়েছি। সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমি এই যে গলা থেকে অল্প অল্প করে কাটিং করে নিচ্ছি। এতে আমরা যখন গলাটা উল্টিয়ে নিব, গলার পট্টিটা উল্টিয়ে নিব, ওই পর্যায়ে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। অল্প অল্প করে কেটে নেওয়ার পর এখন আমি গলার পট্টিটা সোজা করে নিয়ে এখন শুধুমাত্র গলার পট্টির কাপড়ের উপর থেকে আমি একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে বডির কাপড়ের উপর দিয়ে চাপ সেলাইটা না আসে। তো এটাকে এইভাবে সেলাই দিলে গলার ফিনিশিংটা কিন্তু খুবই ভালো আসবে। তো যারা রেগুলার আমার ভিডিওটা দেখো তারা নিশ্চয়ই জানো আমি কিভাবে গলার পট্টিটা দিয়ে থাকি। তো এইভাবেই আমি হচ্ছে সম্পূর্ণ গলার পট্টিটা সেলাই দিয়ে নেব। তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে গলার পট্টিটা এই যে পিছন সাইডে দিয়ে এখন হচ্ছে নখ দিয়ে এর উপর থেকে ঘষে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু পিছন সাইডে পট্টির কাপড়টা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে দেন নখ দিয়ে এভাবে ঘষে নেবেন। দেন তারপরে হচ্ছে সুই সুতাতে গলায় তুরপায়ের কাজটা করে নেবেন। যদি গলারটা পট্টিটা তুরপায়ের কাজটা করে নেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। তো একইভাবে কিন্তু আমি সেকেন্ড পার্টের গলাটা রেডি করে নিয়েছি এবং সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্টে আমি দুই সাইডের শোল্ডারটা এক করে দেন হচ্ছে আমি এক এক করে এইভাবে শোল্ডারটাকে ডাবল সেলাই দেব এবং অপর শোল্ডারটাকেও ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এই যে দেখুন আমাদের কিন্তু শোল্ডারটা সেলাই করা হয়ে গিয়েছে। এক সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। হাতার কাপড়টা মেলে নিয়েছি এবং হাতার মিডিলে অর্থাৎ বন্ধ সাইড থেকে মিডিলে আমি একটি চিহ্ন করে নিয়েছি। এখন হচ্ছে হাতার মুহুরিটা সেলাই দেব। প্রথমে অল্প একটু ভাঁজ দেব, দেন তারপরে আরেকটি ভাঁজ দেব। তবে খেয়াল রাখতে হবে প্রিন্টের যে ডিজাইনটা রয়েছে এটা যেন ভাঁজের ভিতরে না আসে, তাহলে কিন্তু থ্রি পিসের ডিজাইনটা কেটে যাবে, এতে সেলাইটা দেখতে বেশি একটা ভালো দেখা যাবে না। তো আমি এইভাবেই সম্পূর্ণটা সেলাই দিয়ে নিব আর একইভাবে দুইটি হাতায় কিন্তু আমি সেলাই করে নিব। তো প্রথমে সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি এখন কাপড়টাকে উল্টিয়ে একেবারে কর্নারে আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একেবারে ডিজাইনটা একেবারে পারফেক্ট আছে, কোথাও একটু কম বেশি হয়নি। তো এখন বডির কাপড়টা নিয়ে নিয়েছি আর এই যে হাতার কাপড়টা। তো হাতার কাপড়ে যে মিডিলে চিহ্ন করলাম এবং শোল্ডারে মিডিলে চিহ্নের সাথে বসিয়ে এখন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন একইভাবে কিন্তু আমি দুই পাশে হাতাটা সেলাই দিয়ে নিয়েছি। তো আপনারা যে যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে সুবিধা মনে হয়। তো হাতার মুহুরিটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে দেন হচ্ছে মুহুরি থেকে আমি বডি পর্যন্ত অর্থাৎ হচ্ছে হিপ পর্যন্ত আমি এটাকে সেলাই করে নিব। আর বডির কাপড়ের কিন্তু এই যে 1 ইঞ্চি করে আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, ওখানে চিহ্ন করে রেখেছিলাম, ওই পর্যন্ত কিন্তু এইভাবে নিয়ে যেতে হবে। তো
তো এখান থেকে নিয়ে এসে হালকা কিন্তু এটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে দেন আমি আবারও এটাকে সাইডে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দেন হচ্ছে হিপ পর্যন্ত নিয়ে যাব। তো হিপ পর্যন্ত চলে এসেছে। তো হিপের এখানে কিন্তু একটি চিহ্ন রয়েছে, সেই চিহ্নটা অনুযায়ী কিন্তু আমি এটাকে এ পর্যন্ত নিয়ে আসবো। আর আমি কিন্তু হিপের এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছিলাম, তো সেটাকে মেপে দেন চিহ্ন করে নিয়েছি। তো এই জায়গাতেও কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নেব। আর একই নিয়মে কিন্তু দুই সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দুই সাইডে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে, এখন হলো আমরা সাইডে সেলাইটা দিয়ে নেব। তো যে কোনো নিচের এক সাইড থেকে প্রথমে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে দেন তারপরে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভেঙে নিতে হবে। তবে আমার কাছে এর থেকে বেশি কাপড়টা সাইডে ভাঙলে আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি এতটুকু ভেঙে নিচ্ছি। তো এভাবে ভেঙে নিয়ে দেন হচ্ছে সেলাই দিতে হবে। আর অবশ্যই কিন্তু যে কোনো সাইডে নিচ থেকে সেলাইটা উঠাবেন। আর এই সেলাইটা দেওয়ার সময় কোনো রকম টানাটানি করা যাবে না, খুবই আলতো হাতে এই সেলাইটা দিতে হবে, তাহলে কিন্তু আর সাইডে সেলাইটা আপনাদের পাকিয়ে যাবে না। অনেকেরই কিন্তু হচ্ছে সাইডে সেলাই করতে গেলে অর্থাৎ সেলাইটা অর্থাৎ কাপড়টাই ঘুরে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি টানাটানি করবেন না, তাহলে আর এই সমস্যাটা হবে না। আমারও যখন প্রথম সেলাই কাজটা করতাম তখন আমি সাইডে ফাড়ার কাজটা করতে পারতাম না। তবে যেহেতু সেলাই করতে করতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন বুঝতে পারি কিভাবে করলে এই সেলাইটা সুন্দর মতো হবে। তো আপনারা যদি আমার এই নিয়মটা ফলো করেন তাহলেও আপনারা কিন্তু খুবই সহজে সাইডে সেলাইটা দিয়ে নিতে পারবেন। তো এই কর্নারে এসে যে ফাড়াটা রয়েছে ওখান থেকে 1 ইঞ্চি উপরে নিয়ে এসে উপরে সেলাইটা দিয়ে নেবেন। উপরে সেলাইটা দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আবার আমি এটাকে ঘুরিয়ে নিতে হবে, অবশ্য বারটেক বা প্রেসার বারটা উঠিয়ে। তো উঠিয়ে নিয়ে ওই সাইডে যেভাবে যতটুকু কাপড় রেখে সেলাই করেছি এই সাইডেও ঠিক ততটুকু কাপড় নিয়ে সেলাই দিতে হবে। খেয়াল রাখতে হবে কাপড়ে যদি কম বেশি হয় তাহলে কিন্তু সেলাইটা দেখতে ভালো দেখা যাবে না। আর এই দুই পাশেই কিন্তু আপনারা কাপড়টা একেবারেই টানাটানি করবেন না, তাহলে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর মতো সেলাইটা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতো হাতে এই সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এর জন্য কিন্তু এই সাইডের সেলাইটা কিন্তু খুবই স্মুথভাবে হয়ে যাচ্ছে। তো আমি আজকে তোমাদের সাথে যেহেতু শুধু সেলাইটা শেয়ার করছি, এই জন্য ভাবলাম একেবারে ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখন এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমি নিয়ে যাব। তো এখান থেকে তোমরা কিন্তু সবসময় উপরের পাটটা একটু ঢিল রাখার চেষ্টা করবা। তো যাই হোক এই যে আমাদের কিন্তু একটি সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবং এই যে কর্নারে আরেকটি করে সেলাই দিয়ে নিব। তো একেবারে কর্নার করে একই সমান করে সাইডে সেলাইটা দিবেন। তবে খেয়াল রাখবেন এই সেলাইটা যেন সোজা হয়, বেকাতারা হলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। এই কর্নারে এসে এমন ছোট্ট একটি টুকরো কাপড় নেবেন এবং সেটাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে এমন কোণার অংশটা বাইরের দিকে এবং হচ্ছে খোলা অংশটা ভিতরের দিকে দিয়ে এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এটা দেওয়ার কারণ অনেকেরই কিন্তু কামিজের সাইডটা হচ্ছে জামা ভালো থাকে তবে সাইডটা ছিঁড়ে যায়, এমন পট্টি দেওয়ার ফলে কিন্তু আর সাইডটা ছিঁড়ে যাবে না। তো ওটাকে সুন্দর মতো ডাবল করে সেলাই দিয়ে দেন এই কর্নারটাকেও আমি সেলাইটা দিয়ে নিলাম। তো দেখো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এই কর্নার থেকে হালকা একটু কাপড় বাড়তি ছিল সেটা কেটে নিয়েছি এবং এই যে কর্নারে যে কাপড়টুকু লাগিয়েছিলাম তো ভিতর থেকে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। তো দুই সাইডে যেহেতু আমি লাগিয়েছি এই জন্য আমি দুই সাইড থেকে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। তো এই যে এই কর্নার থেকে আমরা এই যে জামার এই সাইডটাকে সমান করে ধরে নিয়ে আসব। ধরে নিয়ে আসে যদি কোনো বাড়তি কাপড় থাকে সেটাকে কিন্তু সমান করে নিতে হবে। সমান করা হয়ে গেলে তো প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে আরেকটি ভাঁজ দিয়ে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো হচ্ছে এই যে ডিজাইনের কাপড়েরটা যাতে ভিতরের দিকে না আসে সেদিকে অবশ্যই খেয়াল রেখে দেন কাপড়টাকে ভাঁজ করতে হবে।
তো সাইডে আমরা যতটুকু কাপড় নিয়ে ভাঁজ করেছি নিচের দিকেও ঠিক সেই সম পরিমাণে কাপড়টা নিয়ে ভাঁজ করতে হবে, তাহলে কিন্তু সেলাইটা দেখতেও সুন্দর দেখা যাবে। তো এই নিয়মে আমি সম্পূর্ণ সেলাইটাকে শেষ করে নিচ্ছি। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন নিচ থেকে আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু ডিজাইন ভিতরের দিকে যায়নি, সবগুলো কিন্তু বাইরের পাশেই রয়েছে। আর এই থ্রি পিস কেনার সময় অবশ্যই ডিজাইনটা সুন্দর মতো দেখে দেন থ্রি পিস কিনবেন, বেকাতেরা হলে কিন্তু এমন সুন্দর ফিনিশিং আসবে না। তো এই যে আমার আজকের কামিজের ফাইনাল লুক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।